মাঝখানে একটা মোবাইল, ইউটিউবে বসে আছে। বুঝতে পেরেছেন নাকি? অনেক জায়গায় দেখতেছি জলসা হচ্ছে আর বাড়ি বসে বসে ইউটিউব দেখতেছে। মানে সরাসরি দেখার চাইতে না মোবাইলে দেখা, এর একটা ইমেজ আলাদা। মোবাইল যেমন উপকার করেছে সমাজটাকে কিন্তু তেমনই ক্ষতি করে ফেলেছে। ফেলিনি ভাই? কথা বললেন না? বাচ্চাগুলো লেখাপড়া শিখবে কি করে? লেখাপড়া শেষ, দুটো ভাত খাবে, তাও ওর বাহানা মোবাইল দিতে হবে। মা মোবাইল খুলে দিলে বাচ্চা মোবাইল দেখছে আর মা গালে ভাত দিচ্ছে। ঠিক না ভুল? কচিগুলো ঘুমাবে, ঘুমায় না, মোবাইল দিতে হবে তাহলে ঘুমাবে। মোবাইল দেখতে দেখতে বাচ্চা ঘুমাচ্ছে। মোবাইলে এই যে স্মার্টফোনগুলো, এর যে রেডিয়েশন, মেডিকেল সায়েন্স বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, যদি কেউ ঘুমায় আর ঘুমাবার সময় এই মাল্টিমিডিয়া সেটগুলো পাশে থাকে আর নেট অন করা থাকে, খুব তাড়াতাড়ি তার ব্রেন টিউমার হতে পারে। খুব সাবধান। যতটা উপকার ততটার মধ্যে ক্ষতি। আজকে হায়াত নষ্ট করে দিচ্ছে মোবাইল। হায়াত কি করছে? জীবন নষ্ট করে দিচ্ছে। একটা লোক যদি নিয়মিত না ঘুমায়, সুন্নাত তরিকায় না ঘুমায়, প্রথমত তার শরীরে রোগ জন্মাবে। এই যেসব হুজুররা রাত জেগে টাকা ইনকাম করতেছে, একটাকেও সুস্থ নেই। মনে করছে বিরাট ভালো আছে, শুধু মুখটা শক্ত, বাকি সব বলেন না ভালো নেই। এরকম ঠেলা মারবেন, শীত উল্টে পড়ে যাবে। কারণ রাত জাগা কাজ, রাত জাগা, অধিক পরিমাণ রাত জাগা, এটা তো স্বাস্থ্যের জন্য আদৌ ভালো না, স্বাস্থ্যের জন্য হুমকি। এটা পেয়ারা নবীর আদর্শ ছিল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ পড়ার আগে রাতের ডিনার করতেন। যদি পারেন নবীর এই সুন্নতটা পালন করতে, জীবনে বহু ফায়দা পাবেন, যেটা আমি পারবো না। তো আমার উপকার না হলেও আপনাদের উপকার হোক, তাই বলছি। রাসূলের চিরচরিত অভ্যাস ছিল দুপুরে জোহরের নামাজের আগে দুপুরের লাঞ্চ করতেন, দুপুরের খাওয়া খেতেন। আমাদের দুপুরের খাওয়া ঠিক আছে? কথা বলে। আর রাতের খাওয়া প্রায় দিন আমি রাতে খাই, ভোরবেলায়, সকালবেলা, তাই তো ভাই? যারা সঙ্গে থাকে জানে এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক হুমকি। রাসূলুল্লাহর অভ্যাস ছিল কি জানেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের আগে তিনি রাতের খাবার যা খেতেন, দুটো রুটি খাক, রুটিও যদি না জুটতো হুজুরের ঘরে একটু খাজুর আর পানি। এমনও দিন গেছে খাজুর আর পানি খেয়ে হুজুরের দিন চলে গেছে। আম্মা জান আয়েশার বর্ণিত হাদিসে এসেছে, আমাদের সংসারে 1 মাস উনুন জ্বলে না। আম্মা জান, তাহলে আপনাদের ক্ষুধা নিবৃত্তির জন্য কি ছিল? মা জননী বললেন, খাজুর আর পানি। খাজুর আর কখনো কখনো উম্মতের দেওয়া একটু হাদিয়া, গোশত রুটি, সাহাবাদের দেওয়া হাদিয়া গোশত রুটি। এছাড়া আমাদের বাড়িতে ভুনা বলেন, বিরিয়ানি বলেন, পোলোয়া বলেন, টিকিয়া বলেন, এখন যে ভ্যারাইটিস, আল্লাহ রসুলের জন্য জীবনে কোনোদিন জোগাড় হয়নি। আমরা হাদিসে পড়েছি, মা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাকিয়্যু মিন হিনা ইবতাআতাহুল্লাহু হাত্তা কাবাযাহুল্লাহ। রাসূলুল্লাহ দুনিয়ায় এলেন, দুনিয়া থেকে চলে গেলেন। তার মানে তার জিন্দেগি যতদিন তিনি বেঁচে ছিলেন ময়দা দেখেননি। তখনকার প্রধান খাদ্য রুটি, মা আটা থেকে যেটা তৈরি হয়, রুটি বা পিঠে মাটা যত যা তৈরি হয়, আল্লাহ রসুল বিশুদ্ধ ময়দা আটা দেখেননি চোখে, এবং চালুনিও দেখেননি। তো বর্ণনাকারী বলছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের খাদেম, তারে জিজ্ঞাসা করা হলো বা তিনি জিজ্ঞেস করে বললেন যে কামা তাকুলুনা শাঈর গায়রা মানখুলিন, জি
ওই চালুনি ছাড়া জব আর গমগুলো পিষে নিয়ে বিনা চালুনিতে না চেলে কিভাবে আপনারা জব গমগুলো বা তার আটা বা তার ব্যবহার করতেন, কিভাবে খেতেন? তো বলা হয়েছে হাদিসে তার উত্তর এসেছে। হাদিসে এসেছে, হযরত আনাস বললেন, ক্বালা কুন্না নাতাহানুহু ওয়া নানফুকুহু ফায়াতিরু মা তারা ওয়া মা বাকিয়া সাররাইনাহু ফাকালনা। ওরে আল্লাহর বান্দা, মনে রাখুন, রাসূলের খাদিম হযরত আনাস বর্ণনা দিয়েছেন, ওই সময় হযরত কাতাদার সঙ্গে তার আলাপ। তো বললেন, কাতাদা শোনো, রাসূলের পরিবারে আল্লাহর নবীর বাড়িতে দেখেছি জব আর গম গুলো তারা পিষাই করতেন, পিষে নিতেন, পিষাই করবার পরে সেটা খামির বানাতেন, খামির বানিয়ে সেটা দিয়ে রুটি বানানো হতো, রুটি বানিয়ে আল্লাহর হাবিব এবং তার পরিবার তারা খেতেন। চালনিতে চেলে যেগুলো বাদ দেবে, বাদ আর দেবে কি? টোটালে তো এই এতটা, এতে বাদ দিলে আর কিছু থাকবে? তো আমার বক্তব্য, আমি বোঝাতে চাচ্ছি, যাই খেতেন তিনি রাত্রে এশার নামাজের আগে খেয়ে নিতেন। আর আমরা যতক্ষণ মোটামুটি গলা গলা না হয় ততক্ষণ তো খাই। কথা বলবেন একটু। বিশ্বাস করুন, যারা এই গলা গলা খাবে, এই খাওয়াটা কখনো তার স্বাস্থ্যের জন্য কখনো উপকার না। জানবেন, লোক না খেয়ে 45 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, হয়তো দুর্বল হবে, ক্ষীণ হবে, হয়তো উঠতে পারবে না, চলতে পারবে না, দুর্বল হয়ে পড়বে। না খেয়ে তবুও সর্বাধিক 45 দিন পর্যন্ত একটা লোক পানি খেয়েও বাঁচতে পারে। কিন্তু বেশি মাত্রায় খেয়ে কতক্ষণ বাঁচতে পারে বলেন না? যতটা খাওয়ার মতো তার চাইতে বেশি মাত্রায় জোর করে খেয়েছে, সমস্যা আছে না নেই? কিছু বলে না, ওরে মরিয়ে যাবে। আমার এক নানা, আমার এক মেজ মায়ের চাচা, তার মানে দূর সম্পর্কের নানা, মেয়ের বাড়ি গেছে, আর মেয়েরা বাপের পেলে কি কম যত্ন করে? বুড়ো বাপ কবে মরে কবে বাঁচে, মোরগ জবাই করেছে আর পোলো রান্না করেছে। পোলো বাপ খাবে না, যতক্ষণ খাওয়ানোর খাইয়েছে, গোস্ত দিয়েছে ভালো করে, মোরগের গোস্ত, গরুর গোস্ত, তার উপরে আর জায়গা নি ফের দই মিষ্টি, লাস্টে একটু ফসপানি উঠেছে। বুড়ো মানুষ লোভে খেয়েছে, খেয়ে বলতে, মা শিগগিরটা কিছু লেয়, খনসিটা না কাটলে আমি বাঁচবো না। কি বুঝলেন? এর নাম মরণের খাওয়া, এর নাম কি? আর এরাম খাওয়া খেয়েই হার্ট স্টার্ট করেই মরে। বিশ্বাস করুন ভাই, নবীজি খেতেন, নবীর সুন্নাত তরিকার খাবার হলো, হুজুর বললেন পেটটা 3টি ভাগে ভাগ করে, এক ভাগ দানা, এক ভাগ পানি, আর এক ভাগ বলেন বলেন খালি। যদি এই নিয়মে খান, পেটে একটু খিদে রেখে খান, আল্লাহ সাক্ষী, আল্লাহ বেহতার জানেন, আপনি বহুত রোগ থেকে বাঁচতে পারবেন। ঠিক বলছি না ভুল? একটু কথা বলেন। এবং খাওয়াটা রুটিন মাফিক হওয়া দরকার, রুটিন মাফিক, নিয়ম মাফিক। আল্লাহ না দিন ইসলামটাকে আমাদের জন্য খুব সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে। এই নামাজ খেয়াল খুশি মতো পড়লি হতো না? আমার সাথে কথা বলেন। নামাজ যখন আমাদের সুযোগ সময় আছে তখন পড়লি তো হয়। আল্লাহ নামাজ একটু পড়তে বলেছে, আমরা একটু পড়িয়ে দেবো। তো যখন সুযোগ আছে তখন পড়িয়ে দেবো। বাড়িতে বেরোনোর সময় সারা দিনের নামাজগুলো পড়ে বেরোলাম, রাস্তায় আর কোনো ঝামেলা নেই। এইরকম সিস্টেম করলে তো ভালো হয় নাকি? কথা বলে হবে? হবে কি? হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোরআন বলেছে নিশ্চয়ই নামাজ তার একটা নির্দিষ্ট রুটিন দিয়েছি, সময় দিয়েছি, ওয়াক্ত দিয়েছি। কিতাবাম মাওকুতা, সেটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফরজ করেছে। আর একটু জোরে বলেন। তাহলে ফজরের একটা ওয়াক্ত, জোহরের একটা ওয়াক্ত, আসর, মাগরিব, ইশার সব একটা একটা ওয়াক্ত আছে। এমনকি তাহাজ্জুদের ওয়াক্ত আছে। হাজী সাহেব তো মনে হয় কদিন হলো ফিরলেন, বলেন মদিনা শরীফে তাহাজ্জুদের আযান হয় না?
তার একটা সময় আছে, ওখানে তাহাজ্জুদের সময় লেখা থাকে, সেই সময় আজান হয়। আমার ভাই ভাবজিরা, আমার মা বোনের, আমি বলতে চাইছি এই নামাজকে আল্লাহ কেন ওয়াক্তের সাথে, কেন আমরা মসজিদে ঘড়ি দেখে কেন একটা নির্দিষ্ট সময় বেঁধে কেন আজান দেই? আল্লাহ নিজে বলেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, বান্দা নামাজগুলোকে যত্ন নাও, বিশেষ করে আসরের একটা নামাজ আছে, ওই সময় খুব সময়ও কম, বিশেষ করে শীতের বেলায় আসরের সময়টা একদম সংকীর্ণ হয় না? আল্লাহ বললেন আসরের সময়টাও বেশি যত্ন নাও, আর নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করো। নামাজ আল্লাহ সময়ে এই জন্য আদায় করতে বললেন যাতে সময়ের কাণ্ঠজ্ঞানটা আমাদের হয়। শুধু নামাজটা সময়ে না, বিশ্বাস করুন আল্লাহ রসুলের রুটিন ছিল, খাওয়াটাও তিনি সময়ে খেতেন। দুপুরের খাওয়াটা জোহরের আগে খেতেন, রাতের খাওয়াটা এশায় খেতেন। এশার নামাজ পড়ে আল্লাহ রসুল কিছু তসবিহ তেলাওয়াত করতেন, করবার পরে কোরআন তেলাওয়াতের প্রয়োজন হলে হুজুরের স্বাভাবিক নিয়ম ছিল এশার নামাজের পরে আর তিনি মানুষের সাথে তেমন কথা বলতেন না। আল্লাহর হাবিব আল্লাহ নবীর জীবনের এটা অভ্যাস ছিল। বাবা আমি হয়তো আমল করতে পারি না, আপনাদের বলছি যারা সুযোগ পাবেন এই আমলগুলো করবেন, জীবনটা অন্তত বেঁচে যাবে, অনেক ফায়দা পাওয়া যাবে। রাসূলুল্লাহ ওই রাতে ইশার পরের তাসবিহ তেলাওয়াত গুলো করে হুজুর নির্দিষ্ট কিছু আমল করতেন। 70 বার থেকে 100 বার ইস্তেগফার তিনি পড়তেন। চতুর্থ কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হুজুর এই তাওহীদটা পড়তেন, আরো কিছু তাসবিহ তিনি তেলাওয়াত করতেন, তারপরে তিনি ঘুমিয়ে যেতেন। রাতের তীব্রঘার পার হলে তিন ভাগের 2 ভাগ পার হয়ে গেলে, মানে রাতের শেষ অংশে আল্লাহর হাবিব ঘুম থেকে উঠতেন। ও ভাইরা বাবজিরা, হুজুর আমার ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন। একটু মহব্বত করে বলেন। এই যতক্ষণ ঘুমাতেন হুজুরের চোখ দুটো ঘুমালেও হৃদয় জেগে থাকতো। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ রাসূল ঘুমালে তার উযু নষ্ট হতো না। আমরা ঘুমালে মাঝে মাঝে কাপড় কোথায় যায় ঠিক থাকে, মাথা দিলাম উত্তর দিকে। এগুলো ছেলে পিলেগা বেশি হয়, দেখবেন সারাদিন ঢন ঢন করে আগান বাগান ঘরে তো, আর যত হাওয়া বাতাস ওদের লাগে, আর রাতে ঘুমিয়েও ঘরে, শুইয়ে দেওয়া হয়েছে এই দিকে দক্ষিণ দিকে, সকালবেলা দেখা যাচ্ছে ও শুয়ে আছে পূর্ব দিকে, মাথা উত্তর দিকে। এরকম ঘটনা ছেলের বাপেরও ঘটে। শোয়ার কিছুটা নিয়ম আছে, যদি সম্ভব হয় পাক পবিত্র হওয়া বা উজু অবস্থায় যদি শয়ন করা যায়, শোয়ার সময় অন্তত তাসবিহ পড়ে দোয়া পড়ে যদি শোয়া যায়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি একবার ইস্তেগফার পড়ে অন্তত শোয়া দরকার। তার কারণ এই যে ঘুম দিছি, যদি ঘুম ভাঙে তা সকাল, আর যদি ঘুম না ভাঙে, ঘুম যদি না ভাঙে পরকাল। তাহলে জীবনের এটাই হতে পারে শেষ তওবা। কত লোক তো রাত্রি মরেও থাকে, সকালবেলা উঠতেছ না, কি ব্যাপার, পরে দেখা যাচ্ছে আর নড়ে না। আল্লাহ পাকের বান্দা বান্দি, কিন্তু আজকে যুব সমাজ, আজকে দেখেন এরা যখন ঘুমায়, এরা কি ইস্তেগফার পড়ে ঘুমায় না ঘুমের দোয়া পড়ে ঘুমায়? এরা মোবাইল দেখতে 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 কখন যে ঘুমিয়েছে ও নিজেও জানে না, কখন যে ঘুমাচ্ছে ও নিজেই জানে না। মোবাইল ওইভাবে চলতেছে বুকের ওপরে, মাথার পাশে, ওই রেডিয়েশনে ওর ব্রেনটা শেষ হচ্ছে, চোখের দৃষ্টি শেষ হচ্ছে, আর চরিত্রতা হচ্ছে সে আর বলার না। ও ভাইরা বাবজিরা, আমার মা বোনেরা, নিবেদন করে আমি এই জন্য আপনাদের বলছি, রাসূলুল্লাহর সুন্নাত তরিকা যদি সেই তরিকায় খাই, সেই তরিকায় ঘুমাই, ও ভাইরা রাত জাগা কাজ যারা করেন, অধিক পরিমাণ রাত যারা জাগেন এবং অনার্থ কাজে বেকার সময়ে মোবাইলে দেখে দেখে যারা রাত জাগেন,
আপনার জীবনটা কত ক্ষতি আপনি করতেছেন হয়তো নিজেও জানেন না। কোরআন শরীফে মহান আল্লাহ বললেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আয় বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের ঘুমটাকে তোমাদের জন্য শান্তির কারণ বানিয়েছি। জোরে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুম, তোমাদের প্রশান্তি, আনন্দের। দেখবেন সারাদিন হাড় ভাঙা খাটনি খাটার পর, অনেক ক্লান্তি, অনেক কষ্টের কাজ করার পরে আপনি ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে ওঠার পরে দেখবেন কষ্টটা আস্তে আস্তে কি হয়, কষ্ট নিবারণ হয়। অনেক কষ্টের কাজ করে শুয়েছেন, ঘুমিয়ে গেছেন, মানে সেদিন আর দেরি হয়নি, তাড়াতাড়ি ঘুমিয়ে গেছেন। মানুষের শরীর যত কষ্ট পায়, ঘুমটা তাড়াতাড়ি আসে, ঘুমটা তাড়াতাড়ি আসে। মাঝে মাঝে আমাদেরও হয়, শুতে দেরি তা ঘুম আসতে দেরি না, সঙ্গে সঙ্গে ঘুম। এটা ভালো দিক, কারণ ওই ঘন্টার পর ঘন্টা একবার যদি মোবাইলে চোখ পড়ে যায় না, চোখের এই মনির সাথে মোবাইলের এই স্ক্রিন এমন চোখটাকে, চোখের এই ক্ষুদ্র ক্ষুদ্র, এর ভিতরে অসংখ্য শিরা আছে, চোখের ভিতরে অসংখ্য শিরা আছে, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখলে দেখা যায়। তো সেই অসংখ্য শিরাগুলো যখন এই রেডিয়েশনে মোবাইলের এই আলো দেখে না, শিরাগুলো তখন কখনো কখনো অকেজো হয়ে যায়। হয়তো এর ভিতরে লক্ষ কোটি শিরা আছে বলে একসঙ্গে কানা হয় না, কিন্তু ভবিষ্যৎ অন্ধকার বলে আমাদের আজকে মনে পড়বে না, একদিন সেদিন মনে পড়বে, কিছু করার থাকবে না। বিশ্বাস করুন, এমন অনেক বুড়ো মানুষ দেখেছি, ৭৬ বছর বয়স, ৯৬ বছর বয়স, ৮৫ বছর বয়স, এই বয়সে যেও খালি চোখে কোরআন শরীফ পড়তেছে। ঠিক বলছি না বলে? আমার আব্বাকে দেখেছি কয়েকবার স্ট্রোক হয়েছে, তারপরেও যখন সুস্থ খালি চোখে কোরআন শরীফ পড়ে, খালি চোখে। প্রিয় ভাইয়েরা, বাবজিরা, মনে রাখুন, যারা বেশি বেশি উজু করে, উজু অবস্থায় যারা সর্বক্ষণ থাকে, উজু হালাতে যারা সর্বদা থাকে, ও আল্লাহর বান্দা মনে রাখুন, আর এই চোখটাকে দুনিয়ার নেকের থেকে, খারাপি থেকে, দুনিয়ার খারাপি থেকে, সে মোবাইলে হোক আর সমাজে হোক, যেগুলো খারাপি এইগুলোকে চোখটাকে হেফাজত করেন। ও বান্দা মনে রেখে দিন, আমার আল্লাহ রব্বুল আলামিন তার চোখের নূরটাকে, চোখের জ্যোতিটাকে আমার আল্লাহ ইস্তেকামাত রেখে দেন, চোখটাকে আমার আল্লাহ মরণ পর্যন্ত ভালো রেখে দেন। ও ভাইরা বাপজিরা, আমাদের কখনো কখনো কোন কোন অঙ্গের উপরে, চোখের উপরে, কানের উপরে, বিভিন্ন অঙ্গের উপরে জুলুম করে ফেলি, অত্যাধিক প্রেসারের কারণে সেটার উপরে ক্ষতি হয়ে যায়। তার ভিতরের একটা হলো অতিরিক্ত মোবাইল দেখা, অতিরিক্ত মোবাইল ব্যবহার। এটা আমাদের শুধু চোখের ক্ষতি নয়, এটা আমাদের ব্রেনের জন্য সাংঘাতিক ক্ষতি। কথা বলেন, মানেন না মানেন না? আপনি ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তারকে জিজ্ঞেস করেন, ভালো বিশেষজ্ঞ ডাক্তার বলে দেবে আপনার। ভাইয়ের আমার, আপনার স্বাস্থ্য রক্ষা এটাও দরকার আছে, কি গো নেই? স্বাস্থ্য রক্ষা, স্বাস্থ্যই তো বড় সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে ভাই কাজ ভালো লাগবে, শরীর সুস্থ থাকলে রোজা রাখা যাবে, শরীর সুস্থ থাকলে নামাজ ভালো লাগবে, নামাজ পড়া যাবে, শরীর সুস্থ থাকলে হজ করা যাবে। ভাইয়ের আমার, এই জন্য সুস্থ দেহ এটা বড় নিয়ামত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে বলতেন, দোয়া চাইতেন, জি আল্লাহ, শরীরকে তুমি সুস্থ রেখে দাও, শরীর সুস্থ রেখে দাও। আল্লাহর কাছে শরীরের সুস্থতার দাবি রাখা, দাবি করা, এটাও তো আমাদের ঈমান। জি, শরীরে সুস্থ রাখা এটাও আমাদের দায়িত্ব, এটাও কর্তব্য, এটাও আমার নবীজি রেস্ট্রিকশন মেনে চলতেন, নবীজি সিস্টেম মেনে, রুটিন মেনে চলতেন, রুটিন মেনে ঘুমাতেন, রুটিন মেনে খেতেন, রুটিন মেনে চলতেন, রুটিন মেনে মানুষের সাথে কথা বলতেন। ইভেন আল্লাহর হাবিব তারপরেও আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া চাইতেন। সুবহানাল্লাহ বলে, ওবাদানান সালিহা, আল্লাহ, জি আল্লাহর কাছে তিনি সুস্থ জীবনের জন্য দোয়া চাইতেন।
আমার ভাইরা বাপজিরা, হে আমার মা বোনেরা, ভুল আমায় বুঝবেন না। আমি নিবেদন করে বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে জীবন কাটিয়েছেন, যেমন ভাবে তিনি নিজের জীবনের কাজগুলোকে সুসম্পন্ন করেছেন, উম্মত আমরা যদি রাসূলুল্লাহর জীবনের ওই কাজগুলো সেইভাবে আমরা আমাদের জীবনটাকে গড়তে পারি, আশা করা যায় এই জীবনে আমরা অনেক শান্তি লাভ করব, পরকালে জাহান্নাম থেকে নিশ্চয়ই আমরা মুক্তি লাভ করব। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের সকলের জন্য রাসূলুল্লাহর ভিতরে রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ। মানে রাসূল হলেন মডেল। হুজুর কিভাবে খেয়েছেন, কিভাবে শুয়েছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে চালচলন তিনি চলেছেন, সমস্তটাই। আমি একটা দুটো বিষয় বললাম, খাওয়া খাওয়া হুজুর কখনো বেশি খেতেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খেয়ে বদনাম দিতেন না। হাদিস এসেছে, মা'আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তুন, নবীজি কখনো খাবারের দোষ দিতেন না। যদি মন চাইতো, মন চাইলে খেতেন, মন না চাইলে খেতেন না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা বাপজিরা, আমি শর্ট সময়ে, অল্প সময়ে আপনাদেরকে এতটুকু কথা আমি বোঝাতে চাইছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে খেতেন, যেভাবে শয়ন করতেন, যেভাবে তার জীবনটাকে তিনি চালাতেন, যদি আমরা তার মতো করে তার আদর্শ মোতাবেক চলতে পারি, আমাদের জীবনে অনেক ফায়দা। আবার কোরআন জানিয়েছে, ও জাআলনা নাওমাকুম সুবাতান, আয় বান্দা তোমাদের জন্য ঘুম আমি আল্লাহ প্রশান্তির কারণ বানিয়ে দিয়েছি। যদি বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একটু গলা ছেড়ে হয় না, নারায়ে তাকবীর। আর একটু জোর আওয়াজে দেন না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান ওয়াল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি ওই বললাম না, খুব অল্প সময়ের মধ্যে মুফতি সাহেব হুজুর এসে যাবেন। আর ভাই, এই রোজা রাখার লোক একটু কম হলেও ইফতার করার লোক খুব একটা কম নেই। অনেকে নিয়ত করে আছে যাবারই মুফতি সাহেব হুজুর আসুক, ওই লাস্টে যখন মোটামুটি দোয়া করার সময় হবে নি, অন্তত দোয়াটা করবানি। আপনাদের ডাকছি যে যেখানে আসেন আল্লাহর রাস্তায় আপনারা সবাই মাহফিলে আসুন। মুফতি সাহেব হুজুর এসেছেন, আর আপনাদের জন্য তাবারুক স্বরূপ করা হয়েছে কি বিরিয়ানি, আলহামদুলিল্লাহ। সেটাও সবশেষে পরিবেশন করা হবে। আমি এই অল্প কথায় যা আপনাদেরকে শুনিয়েছি বা বলেছি, ভাই এই রাসূলের হাদিসকে নিজের জীবনে আমরা মানতে পারলে, মেনে চলতে পারলে ফায়দা আছে না নেই? হুজুর এশার আগে খেতেন, এশার নামাজ পড়তেন, ঘুমাতেন, একটানা ঘুম দিতেন, রাতের 2/3 পরে উঠতেন, ইস্তিনজা ওযুর প্রয়োজন মেটাতেন, নামাজ পড়তেন, ফজর পড়তেন, তারপরে কিছু নামাজ কালাম তার ছিল, কিছু তাসবিহ তেলাওয়াত ছিল, তারপরে তিনি সাংসারিক কাজ, তারপরে তিনি ঘরের কাজ, তারপরে তিনি রাষ্ট্র পরিচালনার কাজ, যাবতীয় কাজ তারপরে তিনি সিস্টেম মতো করতেন। জোহরের আগে খেতেন, জোহরের নামাজ পড়তেন, জোহরের নামাজ পড়ি একটু তিনি কাইলুলা করতেন, মানে হালকা বিশ্রাম, একেবারে ঘুম না, হালকা বিশ্রাম। তিনি প্রত্যেকটা কাজ করতেন একটা সিস্টেম মেনে। আর আমাদের কোনো কাজের সিস্টেম হচ্ছে, আমরা রাত্রির খাওয়া খাচ্ছি কখন, বিশেষ করে আমার কথা বলে, কোনো রুটিন নেই। সুতরাং এমনি তো নিয়ম বহির্ভূত বা সুন্নাহ তরিকা বাইরে চললেই বিপদ আসবে, আর সে শারীরিক বিপদ মুসিবত এ তো হবেই হবে। আমার আল্লাহর বান্দা বান্দি ভালো করে বুঝুন, খেয়াল করে শুনুন,
নিবেদন করে বলছি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো যদি জীবনে আঁকড়ে ধরেন, শুধু নবীর সাথে জান্নাতে যাবেন, শুধু এই ফায়দা পাবেন তা নয়। যদিও রাসূলুল্লাহ জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হুজুর বলেছেন, যে আমার সুন্নাতকে মহব্বত করবে সে আমায় মহব্বত করলো, যে আমায় মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে যাবে। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাপজিরা, জান্নাত তো পাবেন, পরকালে পাবেন, কিন্তু দুনিয়ার জীবনে নবীর সুন্নাতগুলি যদি আমরা মানতে পারি, বিশ্বাস করুন, ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, সংসার জীবনে, সর্বজীবনে শান্তিটা লাভ করা যাবে। একটু কথা বলেন না। নবীর একটা সুন্নাত শোনেন, রাসূলুল্লাহ ঘরে যে দেখতেন বিবিদের হাতে সংসারের কিছু কাজ এখনো সমাপ্ত হয়নি, জি এখনো ইনকমপ্লিট। আল্লাহর রাসূল সোজা যে বিবিদের কাজে, সাংসারিক কাজে তিনি হাত মেলাতেন, তিনি সহযোগিতা করতেন, সে কাজ তিনি শেয়ার করে কিছুটা ভাগ করে তাদের সাথে যোগ দিয়ে সহযোগিতা করে দিতেন। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, যদি এই সুন্নতটা মানেন, কোনো বাড়ি আর ঝামেলা হবে না। হুজুরের এই ওয়াজটা মেনে যদি বাড়ি যেয়ে ওদের কাজে একটু সহযোগিতা করেন। একজন বলতে, হুজুর একটা তাবিজ দেবা। তা বলে, কি তাবিজ? শুধু অশান্তি হয়, যাতে তাবিজ দেন কোনো অশান্তি না হয়। তা হুজুর একটা তাবিজ দেছে, বলছে বাড়ি যাবা, বাড়ি যেয়ে ওরে বলবা, কাছে ডেকে সমাদর করে একটু আদর যত্ন করে বলবা, দুনিয়ায় বহু দেখেছি, কিন্তু তোমার মতো ভালো, তোমার মতো মানে এত ভালো আমি আর কারোর দেখিনি। মনে মনে জানেন ও কি জিনিস, কিন্তু মুখই বলতে হবে, তোমার মতো ভালো আর কেউ নেই। ওরে ভালোবাসা দেন, ওরে একটু। এইসব ইউটিউব থাকলে সমস্যা। আমি যে মন খুলে বলবো দুটো কথা, ইতি বললে আবার সমস্যা। সব ঝগড়া, সব অশান্তি দূর হয়ে যাবে। যাবে না? যাবে না? বুড়ো মানুষরা বুঝতে পারবেন, এখন ইয়ংরা দরকার এসব কথা। সংসারে যত অশান্তি হচ্ছে, এই অশান্তি দূর করার একটা সহজ পদ্ধতি নবীর এই সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভুল বুঝবেন না, হয়তো ভাষায় আমি একটু বোঝাবার জন্য একটু ভাষাটা আলাদা করে বললাম। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করাচ্ছিলেন, শুনেছেন না? মা আয়েশা পায়ের একটা আঙ্গুল ফেটে গেল, রক্ত বের হলো, পানির সাথে রক্ত একাকার হয়ে গেল। হুজুর বললেন, আয়েশা এখানে রক্ত। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রক্তটা আমার পায়ের আঙ্গুল ফাটা রক্ত। হুজুর বললেন, তোমার পায়ের আঙ্গুল ফাটলো, রক্ত বের হলো, এত কিছু হলো, তো করলে না, একটু ব্যথা কষ্ট কি কিচ্ছু হলো না? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে আদর যত্ন, যে স্নেহ মায়া মমতা ভালোবাসা যেটা আমি পেয়েছি, তো তার বদৌলতে আজ পায়ের আঙ্গুল না, যদি কলজেটাও ফেটে যেত, আমি করতাম না, আর আপনাকে উঠিয়েও দিতাম না। একটু জোরে বলে। তার মানে এর থেকে বোঝা গেছে কি, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি তার বিবিদেরকে গহনা অলংকার দিতে পারেননি, ঘর সাজাবার অনেক জিনিস দিতে পারেননি, ঘরের আসবাবপত্র, ঘর সৌন্দর্যের অনেক জিনিস দিতে পারেননি, তার স্ত্রীদের ব্যবহারের অনেক ব্যবহৃত জিনিস, যেটা মেয়েরা শখের জিনিস অনেক ব্যবহার করে, সেইগুলো আল্লাহ রাসূল সব দিতে পারেননি গরীব হওয়ার কারণে। জি, যদিও আল্লাহ রসুলের কাছে তারা দাবি করলে, হুজুর যখন তাদের দাবি পেয়ে একটু ব্যথা পেলেন, তো জিবরাইল বললেন, হুজুর যদি আপনি বলেন, তো দুনিয়াতে জান্নাতে সব সুখ আপনার বিবিদেরকে আল্লাহ দেবে, সব ব্যবস্থা হবে, তবে পরকালের সুখ থেকে বঞ্চিত হতে হবে। জিজ্ঞেস করুন আপনার বিবিরা দুনিয়ার সুখ চাই না পরকালের? তো আম্মা জানেরা বললেন, না, দুনিয়ার সুখ চাই না, লা আয়েশা ফিদ দুনিয়া ইন্নাল আয়েশা ফিল আখিরা। আমরা দুনিয়ার সুখ চাই না, দুনিয়ার আয়েশ আরাম চাই না, আমরা চাই আখিরাতের সুখ শান্তি। জোরে বলে, আরেকটু জোরে বলেন। এই জন্য রাসূলুল্লাহর বিবিরা কখনো বলতেন না, হুজুর কেন আজকে বাজারে গোশত নেই, কেন মাছ নেই, কেন ভালো দামি বাজার নেই, যেটা আমাদের বাড়িতে বলে। বলে না? বলে না? যদি একটানা 3 দিন বেগুন বাজার করেন,
সংসারে আগুন লাগবে না লাগবে না? মাদ্রাসায় মাদ্রাসায় বাচ্চারা প্রতিদিন রুটিন মেনে ভালো খাওয়া দেওয়া হয়, আর আমাদের এখানে খুব ভালো খাওয়া দেওয়া হয়, কারণ মানুষ এলাকার খুব সহযোগিতা করে। আমার খুব একটা সবজিও কিনতে হয় না এখানে। তো পেঁপে একটু বেশি এসে, পেঁপে নষ্ট করবো, ফেলে দেবো, 2-3 শ্বাস পর পর একটু পেঁপে দেওয়া হয়েছে, তারও তো ডিম ভেঙে দেওয়া হয়েছে। তাই বলতে হুজুর আর পেঁপে খাবো না। আমরা যে এঁটে খেয়েছি, এঁটে হোস্টেলে যে জিনিস আমরা খেয়েছি ভাই, ওদের সামনে আনলি ওরা খাওয়া তো দূরের কথা, ফিরেও দেখবে না। এখনকার বাচ্চাদের কথা বলছি। তো যাই হোক, একটা না 3 দিন যদি বেগুন বাজার করেন, সেক্সি বেগুন, বাড়ি ভালো আগুন লাগবে বলো? কিছু বলেন না কেন? লাগবে তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মা আয়েশা বলছেন 1 মাস রান্না হয় না, খাজুর আর পানি দিয়ে সংসার চলে। আমাদের পরিবারে, আমাদের ফ্যামিলিতে ঝগড়া অশান্তি বলেন না হয় না। তার মানে সেই ঘরে দৌলত নেই, টাকা পয়সা নেই, হুজুরের ঘরে স্ত্রীদের ঘর সাজাবার জিনিস নেই, ব্যবহৃত অনেক অলংকার নেই, কিন্তু আল্লাহর রহমতটা আছে। আর রাসূলের সেই সুন্দর ব্যবহার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে যে আমিনা, যে তার নরম ব্যবহার, তার যে মিষ্টি ব্যবহার, তার যে কোমল হৃদয়, সেই মন, স্ত্রীদের মনটা রাসূলের ব্যবহারের সাথে একেবারে তারা সিমেন্টেড হয়ে গেছে। আল্লাহ রাসূলের উপরে কখনো তারা এমনটাই বলে না যে হুজুর কেন এটা আনলেন না, কেন এটা করলেন না, এমন চাপটুকু তারা দেয় না। একটু সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, বাপজিরা, মা বোনেরা, এখন তো আমাদের সংসারগুলো চলছে বিভিন্ন 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 ভাবে সংসারগুলো আমরা সাজাচ্ছি। দুনিয়ার পাশ্চাত্যের যে সমস্ত যে মডেলগুলো দেখছি, বা সিনেমায় যেসব মডেল নাকি দেখা হয়, আমি আমার জীবনে কখনো সিনেমা দেখিনি। না না না, আমি আগাগোড়ায় ও জিনিস কখনো দেখিনি, জিন্দিগিতে দেখিনি। ও ভাইয়েরা, বাপজিরা, আমি নিবেদন করে বলছি, ওখানে সংসার কি করে হয়, ওই কায়দায় এখানে সংসার চলছে। খেলোয়াড়দের জীবনযাত্রা, যুব সমাজ খেলোয়াড়দের মতো জীবনযাত্রা শুরু করে দিয়েছে। ও ভাইরা, বাপজিরা, আমি আপনাদের নিবেদন বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারটাকে যদি আমরা আমাদের মডেল বানিয়ে আমাদের সংসারটাকে নবীজির তরিকায়, আমাদের মায়েরা, মেয়েরা, হযরত মা ফাতিমাতুজ জাহরা, হযরত মা খাদিজাতুল কুবরা, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এনাদের নিয়ম মেনে যদি সংসারটা এনাদের মতো করে চালাতে পারতেন, জীবনটা যদি চারজন নারীর মতো করে তারা গড়তে পারতেন, দুনিয়ায় তাদের জীবনটা আর তাদের সংসারটা একটা জান্নাতি জীবন, জান্নাতি সংসার তৈরি হয়ে যেত। মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। হাদিস এসেছে, খুব শর্টে বলছি, দুনিয়ার নারীরা 4 জন স্ত্রী লোকের 4 জন নারীকে অনুসরণ করবে। একজন হলেন হযরত উম্মু ঈসা আলাইহিস সালাম, হযরত নবী ঈসার মা। আর একজন হলেন ইমরাত ফেরাউনের বিবি, যার নাম হলো হযরত আম্মা আসিয়া আলাইহাস সালাম। সুবহানাল্লাহ বলেন। আর একজন হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যিনি আল্লাহর হাবিবের পাক বিবি ছিলেন, উম্মাহাতুল মুমিনিন ছিলেন। আর একজন হলেন সাইয়্যিদাতুন নিসা, জি ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কন্যা ফাতেমা, নবীর বিবি খুয়াইলিদের কন্যা, যার নাম হযরতে আম্মা খাদিজাতুল কুবরা, হযরত ঈসা নবীর মা, যার নাম মারইয়াম, আর ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া। এই 4 জন নারীকে, স্ত্রীলোক নারী সমাজকে অনুসরণ করতে বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1 আমি বলছি হযরত আসিয়ার কথা, যে আসিয়া ফেরাউনের সাথে সংসার করেছে, শিরক আর বিদআত কি করেছে এর কথা বলেন। আল্লাহ বাদ দিয়ে আল্লাহর জায়গায় ফেরাউনকে বসিয়েছে। হ্যাঁ, আসিয়া নিজে ফেরাউনকে খোদা মানেনি। আসিয়ার বাড়িতে, ফেরাউনের বাড়িতে একটা কাজের মেয়ে থাকতো, তার নাম মাস্তা, সে খোদা মানেনি। আসিয়া তারে বশ করে ফেলেছে। আসিয়ার বাড়িতে একটা পোষা মেয়ে থাকতো,
ফেরাউনের বাড়ির পোষা মেয়ে, সেই মেয়েটাকেও হযরত আসিয়া নিজে তৈরি করে ফেলেছে। সুবহানাল্লাহ। ফেরাউনের বাড়ি থেকে, ফেরাউন সারা দেশে খোদাই দাবি করে নিজেরে খোদার আসনে বসিয়েছে আর বলছে ফাকালা ইন্নানি আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। ফেরাউন নিজে আর তার বিবি আসিয়া ঈমান এনেছে, ফেরাউনকে মেরেছে। প্রিয় ভাই, এমনকি মেয়েটারও শিখিয়ে ফেলেছে। ফেরাউন একদিন একটা মজলিসে বায়ান দিচ্ছে, আমি তোমাদের খোদা, তোমরা সব আমার বান্দা, খুব বায়ান চালাচ্ছে। আর মেয়েটা এসে বলছে, ইয়া আবি, আই পিতা, আপনি কি রব? আপনি কি আমাদের খোদা? তা বলে হ্যাঁ আমি খোদা। তো বলে না, আপনি খোদা নয়, আপনি আমাদের রব নয়, মালিক নয়। আখবারানি মাস্তা, আমাদের বাড়ির কাজের মেয়েটা কি বলেছে জানেন? আন্না লানা রব্বা, আমাদের একজন রব আছে। সুবহানাল্লাহ বলে। কি আছে? মানে কাজের মেয়েটা বাচ্চাটারে কি তালিম দিচ্ছে, বাচ্চাটাকে তৈরি করেছে। আর এই প্ল্যানটা আসিয়া, কিন্তু আসিয়া ডাইরেক্ট দিলে একটু সমস্যা, তাই কাজের মেয়ে দিয়ে দিয়েছে। কাজের মেয়েটা বলছে আন্না লানা রব্বা, আমাদের রয়েছে একজন রব। আখবারানি মাস্তা, মাস্তা বলেছে। বলে তাই? ফেরাউন তো রাগে অগ্নিশর্মা, কি আগুন ঘরে লাগলো। সারা দেশে আমি খোদাই দাবি প্রতিষ্ঠা করতেছি, আর আমার ঘর আমার নিজেরই খোদা মানে না। আসিয়া তো মানে না, যে মেয়েটারে পুষে মানুষ করতেছি সেও খোদা মানে না। কিছু বুঝতে পারতেছেন নাকি? জি, মেয়েটা খবর দিলে এবার ফেরাউন রাগে অগ্নিশর্মা হয়ে ওই কাজের মেয়েটাকে ডেকেছে আর বলছে, এই মাস্তা বল, তুই কোন রবের কথা বলছিস? রব তো একা আমি তো রব, আর কোন রব আছে? আমার বাবাজিরা, আমার মা বোনেরা, মনে রাখুন, হযরত আসিয়ার শিষ্য হয়ে, একজন নারীর শিষ্য হয়ে ওই বাড়ির কাজের মেয়েটা ফেরাউনের সামনে দায়িত্বহীন ভাবে বলল, ও ফেরাউন, আমি সেই রবের কথা বলছি, আল্লাযী রব্বি আল্লাযী রব্বাকা আল্লাযী রব্বাল আলামিন আল্লাযী রব্বি আল্লাযী রব্বাকা আল্লাযী রব্বা মাস্তা, যিনি আমার রব, যিনি তোমার রব, মাস্তা রব, সবার রব, আল্লাযী রব, আল্লাযী, যিনি হলেন আমার রব্বি, আমার রব, আল্লাযী রব্বাক, যিনি তোমার রব, আল্লাযী রব্বাল আলামিন, বিশ্ব জগতের তিনি হলেন রব। জোরে বলেন। এই কথা বলেছে ফেরাউন, আর তো ঠিক থাকবে না। আমার বাড়ি খেয়ে, আমার পরে, আমার বাড়ি চাকরি করে আজ আমার উপরে কথা, আমারে রব না মেনে তুমি রব্বুল আলামিন মানতেছো? ফেরাউন রাগে অগ্নিশর্মা। ঘটনা লম্বা। ফেরাউন রেগে গিয়ে বলল, তোর ব্যবস্থা হবে, তোর হাড়ে আদা দেওয়া হবে। কি আদা দেবে? বললে এক্ষুনি তোর কন্যা সন্তানকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব যদি তুই আমারে খোদা না মানিস। তো সন্তান ওইটারে আগে শেষ করব। আচ্ছা বলেন, মায়ের কাছে তার জীবনের চাইতে সন্তান প্রিয় না? যদি বলেন না, যেন এমন একটা জায়গায় ওর আঘাত দেবো যেন ফিরে আসে। প্যারা হাজিরিন, মনে রাখুন, আমি আপনাকে ডিসকাস করছি না, বিস্তার করে বলছি না। ফেরাউন ওই সময় একটা আগুনের জায়গা তৈরি করলো, সেই আগুনের উপরে তেল ঢেলে দিল, আর ওই উত্তপ্ত তেল টকবক করে ফুটতে লাগলো। তেলগুলো যখন টকবক করে ফুটছে, মাস্তা ওই কাজের মেয়ের একটা কন্যা, ওই কন্যাটাকে নিয়ে ফেরাউন ওই উত্তপ্ত ফুটন্ত তেলের উপরে ফেলে দিল। বলুন, ফুটন্ত উত্তপ্ত তেলের উপরে ওই বাচ্চাটাকে যদি ফেলে দেওয়া হয়, বাচ্চাটা সঙ্গে সঙ্গে চপ ভাজা হয়ে যাবে, যাবে না? ওরে আল্লাহর বান্দা, ফেরাউন বলেছিল মাস্তা যদি আমারে এখনো খোদা বলে মানো, তাহলে এই কন্যাটা তোমার কোলে দেব, নইলে জ্বলন্ত তেলে ফেলে দেব, পুড়ে ছাই হয়ে পুড়ে চপ ভাজা হয়ে যাবে। ফেরাউন যখন এই সিদ্ধান্ত নিল, ওই মহিলাটা কেঁদে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ,
না না না, আমি তোমার বান্দি, তোমার উপরে ঈমান এনেছি। কুতিলতা হুররিকতা আল্লাহ তুশরিক বিল্লাহ শাইয়া। নবীজি আমাদেরকে বলেছেন, যদি হত্যাও করে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, মেরে ফেলে দেয়, তোমরা মরতে রাজি হবে, তোমরা নিহত হতে, শহীদ হতে রাজি হবে, তলোয়ারের সামনে গড্ডা লাগিয়ে দেবে, আগুনে পড়তেও রাজি হবে, আল্লাহর সাথে যেন শিরক করবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ শিরক করলে দুনিয়াও শেষ, পরকালও শেষ, ঠিক কিনা বলে? তো মাস্তা বলছে ফেরাউনকে, দেখুন আপনি যদি আমার কন্যা মেরে ফেলেন, সেটা আপনি জুলুম করবেন। জি, আপনি জুলুম করবেন, জুলুম করেও আমার ঈমান আপনি কেড়ে নিতে বলেন না, পারবেন না। যেই মেয়েটাকে ওই তেলে ফেলে দিল, মা হয়ে এ যন্ত্রণা, এ কষ্ট সহ্য যায় না, সহ্য করা যায় না। তারপরেও আল্লাহর কাছে ডেকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, ওগো আমার মালিক মাওলা, আমার কন্যা গেল, কন্যা যেতে পারে, আল্লাহ আমার ঈমানকে তুমি রক্ষা করো। জোরে বলে। ফের আরেকটা মেয়ে, দুটো মেয়ের কথা এসছে, পরের মেয়েটাকে ফের ওই তেলে ফেলে দিল। আমি ঘটনা খুব শর্টে বলছি, কারণ সময় হাতে নেই, বুঝতে পারছেন। মুফতি সাহেব হুজুর তো এসেই গেছেন, উনি এক্ষুনি আসবেন। যেই দ্বিতীয় মেয়েটারে আবার ফেলে দিল, বলুন একটা আঘাত তো প্রথম দেশে, ফের একটা আঘাত, এই আঘাত কি মা সহ্য করতে পারে? কথা বলে। দুনিয়ার মা, যে মা জননী 10টা মাস পেটে ধরেছেন, গভীর কষ্ট স্বীকার করেছেন, প্রসব বেদনায় 20টা হাড় ভাঙলে যতটা কষ্ট, যতটা পেট, তার চাইতে বেশি যন্ত্রণা সহ্য করেছেন। এখন সেই মায়ের কোলজোড়া সন্তান ফেরাউন ফুটন্ত তেলে যখন ফেলে দিচ্ছে, তখন মাস্তা কাজের মেয়েটা কি করবে? আল্লাহর উপরই তাওয়াক্কুল করেছে। ভাইরা আমার, বাবাজিরা, ও মা বোনেরা, ওই সময় তেলের ভিতর থেকে একটা আওয়াজ এলো। মেয়ে দুটি রূহানি ভাবে আল্লাহ তাদের জান কবজ করে নিলেন। ওরা তেলে পড়ার আগে আল্লাহ আজরাইলকে বলে দিলেন, আজরাইল, ওরা তেলে পড়ে কষ্ট না পায়, ওদের জানটা আগে কবজ করে নাও। ওদেরকে আমি আল্লাহ শিশু হিসাবে শাহাদাতের মর্যাদা দিয়েছি, ও বান্দা মনে রেখে দিন। আর তারা তেলে এই শরীরটা যখন পুড়ে চপ ভাজা মতো হয়ে গেল, তার ভিতর থেকে ওদের রূহ থেকে একটা আওয়াজ এলো, ইয়া উম্মি, আই জননী মা, লা তাখাফি ওয়া লা তাহজানি, আই জননী মা, চিন্তা করো না মা, ভয় পেও না মা, আমরা আপনার সন্তান। ওগো মা, আপনার সন্তান হয়ে বলছি, ইন্নাকে আলাল হক, ইন্নাকে আলাল হক। ও জননী মা, আপনি সত্যের উপরে দাঁড়িয়ে আছেন, সত্যের উপরে আপনি থাকেন। জীবন চলে যাবে, সন্তান যাবে, ঈমান ফেরাউনের কাছে বিসর্জন দেবে না। জোরে সরে বলে, আর একটু মহব্বতে বলেন। বাচ্চাদের আওয়াজ এলো, বাচ্চারা বলল, জননী মা, চিন্তা নেই, লা তাখাফ ওয়া লা তাহজানি, মা চিন্তা নেই, কোনো টেনশন নেই, দুঃখ নেই। আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর জন্য মরবো, আল্লাহর জন্য আমরা মরবো। ইন্নাকে আলাল হক, ও মা, আপনি সত্যের উপরে আছেন। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি ও জননী মা, তোমার, আপনার আর আমাদের মধ্যে আল্লাহ জান্নাতে একত্রিত করে দেবেন। খুব তাড়াতাড়ি জান্নাতে আমরা এক জায়গায় হয়ে যাব। জোরে বলে। প্রিয় ভাই, ফেরাউনের বাড়ি, একটা কাজের মেয়ে হয়ে ফেরাউনের বাড়ি থেকে, সেইখানে থেকে দ্বীনের উপরে, ঈমানের উপরে কতটা ইস্তেকামাত তিনি থাকলেন। তাই আমার সেই ঘরে ফেরাউনের স্ত্রী হয়ে হযরত আসিয়া আলাইহিস সালাম নিজের জীবন শেষ করে দিলেন। কিন্তু ফেরাউনের কাছে কখনো নিজের ঈমান দেননি, নিজের আকীদা, বিশ্বাস এটাকে নষ্ট করে দেয়নি। আমার ভাইরা, আমার বাপজিরা, আমার মায়েরা, বোনেরা, বলছি, অত্যন্ত নিবেদন আবেদনের সাথে বলছি, এই কঠিন ফিতনা ফাসাদের জামানায় কোন কাজে, কোন ব্যবহারে, কোন কথার দ্বারাতে নিজেদের ঈমান নষ্ট হয়, আকীদা ধ্বংস হয়, কখন আমরা আমল শূন্য হয়ে যাই, নিজেরাই বুঝতে পারিনি। অতএব দাবি আপনাদের কাছে, পায়ে ধরে সবার কাছে দাবি আমার, অনুরোধ আমার, পায়ে হাত রেখে নিবেদন করে বলে যাই কি
সর্বকিছুর বিনিময়ে হলেও ঈমানটাকে রক্ষা করতে হবে। ঈমান নবী ও মহামূল্যবান সম্পদ, এটা কোনো মতেই দেওয়া যাবে না। এটা শিরক করে আর নিকৃষ্ট বেদাত কাজ করে নিজেদের ঈমানকে ধ্বংস করা যাবে না। যদি ঈমান নষ্ট করে ফেলি ভাই, দুনিয়ায় হয়তো দুদিন একটু খুশ হওয়া যাবে, দুদিন একটু আনন্দ করা যাবে, দুদিন একটু নফসের গোলামি করা যাবে, দুনিয়ায় ফুর্তি আনন্দ হয়তো করা যাবে, দুনিয়াটা কিছুদিনের জন্য অর্জন করা যাবে, কিন্তু চিরস্থায়ী আখিরাত, চিরস্থায়ী পরকাল, চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে, সব ধ্বংস হয়ে যাবে। তাই আমি নিবেদন করে বলছি, যদিও জমানাটা খুব কঠিন, তারপরেও আমাদের সতর্কতার জীবন তৈরি করে ঈমান এবং খাঁটি আকীদার উপরে, নেক আমলের উপরে আমাদের জীবনকে আমাদের সুন্দরভাবে গড়তে হবে। ভাই এই প্রয়াস, এই চেষ্টা, এই ইচ্ছা আমাদের রাখা দরকার আছে। আপনার ঈমান আমি রক্ষা করে দেবো না ভাই, ভাইয়ের ঈমান ভাই রক্ষা করে দেবে না, দেবে কি? কথা বলেন, বাপের কবরে কি ছেলে যাবে? জোরে বলেন না। ছেলের কবরে কি বাপ যাবে? আমার কৈফিয়ত কি আপনি দেবেন, না আপনার কৈফিয়ত আমি দেব? পৃথিবীর ইতিহাস দেখেন আর আল্লাহর কোরআন খোলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, হে মানব তোমাদেরকে তৈরি করেছি এক নারী এক পুরুষ থেকে, ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমরা সব আলাদা 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 আলাদা, তোমাদের কোয়ালিটি অনেক রকমের। মনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার খোদাভীতি, তাকওয়া, পরহেজগারিতা যার যত বেশি, সেই আল্লাহর কাছে বলেন না বেশি মর্যাদার অধিকারী, বেশি মর্যাদার অধিকারী। অতএব আমি নিবেদন করে বলছি ভাইরা, অতএব নিবেদন করে বলছি, একই আদমের সন্তান, একটার নাম হাবিল আর একটার নাম, কথা বলেন না। এখন কাবিলের কোনো অপরাধের দরুন আপনি কি আদম নবীর গালি দেবেন? যারা গালি দেবেন জাহান্নামে যাবেন না যাবেন না? হ্যাঁ, গালি দুজন যখন গালি দেয়, আল মুস্তাব্বান, দুজন গালি দিচ্ছে, মা কালা ফিআল বাদি মা লাম ইয়াতাদিল মাযলুম, হাদিসে এসেছে দুটো লোক যদি ঝগড়া করে গালি দেয়, যে প্রথম শুরু করবে আর যার উপরে শুরু করবে সে যদি সীমা লঙ্ঘন না করে, টোটাল গালির দায় যে শুরু করবে তার। প্রিয় ভাই, অতএব অনুরোধ করব, জি, অন্যের জন্য নিজের আমল, অন্যের জন্য নিজের আকীদা ধ্বংস করা, নিজের আমল শূন্য করা, অন্যের দোষ ত্রুটির চর্চায় নিজেকে জাহান্নামে নিয়ে যাওয়া, এটা কোনো ঈমানদারের কাজ হবে না। হবে কি? জি, অন্যকে সংশোধন করার লক্ষ্যে জি নিজে যদি জাহান্নামে গেলাম, তাহলে ভাই অন্যকে আর কি সংশোধন করব, নিজেই তো জাহান্নামে গেলাম। আল্লাহ সহি বুঝ দিন, বলেন না আল্লাহুম্মা আমিন। জি, এটা দুনিয়ার ধারাবাহিকতা মানতে হবে। সবাই আমরা আদমের সন্তান, কেউ পৃথিবীতে আদম সন্তান আল্লাহর মাহবুব হয়েছে, কেউ আদম সন্তান হয়ে আল্লাহর দুশমনও হয়েছে, হয়নি? কথা বলেন না। আদম আলাইহিস সালামের সন্তান একটা হাবিল আর একটা কাবিল, দুটো কি এক হয়েছে? তাই বলে কি আদমকে গালি দেবেন, না হাওয়ারে গালি দেবেন, না কাবিলের কারণে আপনি হাবিলকে গালি দেবেন? ঈমানটা ঠিক রাখতে হবে তো। জি ভাইয়ের আমার, হযরত নূহ আলাইহিস সালাম পয়গম্বর, তার চারটে বেটার একটা বেটা সাপোজ দৃষ্টান্ত জাহান্নামে যাবে, কোরআন ঘোষিত কাফের। জন্য আল্লাহর কাছে একটু নূহ নবী বলতে গেল, আল্লাহ সঙ্গে সঙ্গে নূহ নবীর মুখ আটকে দিলেন। বলেছিলেন কি জানেন? ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না বা'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, ওগো আহকামুল হাকিমিন, এটা তো আমার বেটা, এ তো আমার ছেলে, সুতরাং আমার কোলে তুলে দাও, জাহাজে তুলে দাও। আল্লাহ বললেন, বলো কি নূহ? ক্বালা ইয়া নূহ, আল্লাহ ডাক দিয়ে বললেন, আই নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহুন, এই ক্ষেত্রে তুমি তারে ছেলে দাবি করো না, কারণ 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 আপনি আপনারটা নিয়ে চিন্তা করে দেখেন, আপনারটা দেখেন। একই মায়ের পাঁচটা সন্তান, দুটো নামাজ পড়ে, তিনটে নামাজ পড়ে না। ঠিক না ভুল? ঠিক না ভুল? একই মায়ের সন্তান,
হাসরের ময়দানে বিচারে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। তার আমলের ফয়সালা, তার ইমানের ফয়সালা আল্লাহ করবেন। অতএব ভাই আমি আপনার কাছে স্পষ্ট এই কথাটুকু বলবো, নিজের কবরের চিন্তা আমাদের নিজে নিজে করতে হবে। কেউ কারোর কবরে বলেন না যাবে কি? যদি কেউ কারোর কবরে যে হিসেবটা দিয়ে দেয় আর সেটা যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে তো ভালো কথা। যাদের টাকা আছে তারা লোক দিয়ে কবরে একটা লোক সওয়ালের জবাব দেওয়ার জন্য ফিট করে দেবে, নাকি বলে? কথা বলেন না ভাই, রাগ করছেন? সুতরাং আমরা সবাই নিজেকে কি করে তৈরি করব, নিজেকে কি করে দিনের উপরে দাঁড় করাবো, শিরক মুক্ত পরিবার, শিরক মুক্ত সংসার, শিরক মুক্ত নিকৃষ্ট বেদাত মুক্ত জীবন কি করে গড়ব, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নিজেদের জীবনকে কিভাবে আমরা তৈরি করব সেই চেষ্টাটা আমরা করি। আমি বলছি কোন কথা যেন কেউ কাটিং হবে না, কোন কথা কাটিং হবে না। ইউটিউবার ভাইদেরও বলবো, আমাদের ওয়াজ যারা চালান পুরো ওয়াজ চালাবেন। কোন ওয়াজের কোন একটা অংশ কেটে আবার তাতে এমন একটা থাম্বনেল জুড়ে দিয়ে, আমি যা কথাগুলো বলছি সমাজের সংশোধনের জন্য বলছি, আমি এবং আপনি আমরা সংশোধন হই এই কথা বলছি। এটা আবার এর সাল তার সালের জুড়ে দিয়ে এমন সমাজের ফিতনা সৃষ্টি হয়, এইটা প্লিজ করবেন না। দেয়ালের গায়ে অনেক লেখা আছে না, ফিরে দেখেন, দেয়ালের বার পিঠে লিখেছে এরা এখানে পেশাব করিবেন না, যেহেতু মসজিদের দেয়াল, কি দিন নামাজ হয় ঈদের দেয়াল, এখানে পেশাব করিবেন না, করিলে 1000 টাকা জরিমানা, ইতি মসজিদ কমিটি। এখন এই নাটা যদি আমি পরে দেই, কমাটা আগে দেই, তাহলে কি হবে? মানে এখানে পেশাব করিবেন না, করিলে জরিমানা, তাহলে পেশাব যখন লেগেছে মসজিদ হোক আর ঈদগাহ দেয়াল হোক, ছেড়ে দেই, কথা বলেন না? আজকে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু সর্বনাশ এইভাবে হচ্ছে ভাই। এই জন্য শোনা কোনো কথা, আল্লাহ কোরআনেও বলেছেন, নবীও সতর্ক করেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ বলেছেন শোনা কোনো কথা তোমরা শুনেই সেই কথার উপরে পরীক্ষা ছাড়া বিশ্বাস করো না। কেউ হয়তো আপনাকে বলল, যার সঙ্গে আপনার রাগারাগি, সে একটু আপনার কাছে এক কাপ চার জন্যে কি একটা বিড়ি পাওয়ার জন্য কি একটা পান খাওয়ার জন্য সে বললো, জানো ভাই ওই লোকটা না তোমার মার্ডার করে দেবে, হয় নাকি? আল্লাহর কি ভাই বলতেছি, আচ্ছা এই কথাটা যে লোকটা লাগিয়ে দিল ওই লোকটার প্রতি সন্দেহ তৈরি করলো না করলো না? ভালো করে কথা বলে, সন্দেহ হবে না হবে না? তাহলে ও শত্রু মনে করবে, অথচ আদেও সে কথা বলেছে কি বলিনি এর কোনো সত্যতা, এর কোনো বিচার, এর কোনো প্রমাণ। এই জামানাটা হচ্ছে মোবাইলের জামানা, হাতে হাতে মোবাইল, মোবাইল। তো আমি আর আর কি খুলে বলবো বলে, মোবাইলের এই জামানায় কি না ঘটে, কি না হয়। সুতরাং কেউ আমারে দেখাচ্ছে, বলছে হুজুরটা কি জেলের মধ্যে গেছে, কেন? এই তো জেল দেখাচ্ছে, মানে থাম্বিল বানিয়েছে, পুলিশ দাঁড় করে দিছে, আর সামনে কটা রড দিতেছে, আর ভেতরে জেল করে দিয়েছে, সব থাম্বিলই হয়েছে। ভেতরটা দেখেন, সর্বনাশ। এগুলো করাও শরীয়তের দৃষ্টিতে কতটা জায়েজ না জায়েজের প্রসঙ্গ আছে, এটাও নতুন করে আবার ফতোয়া নিতে হবে, জানতে হবে। অতএব আমি পায়ে ধরে বলবো ভাই, ফিতনা যে কোনো ধরনের হোক, কোন ফিতনা তাতে পতিত হওয়া মানে নিজের ঈমান শেষ করে ফেলা, কোন ফিতনা। কারণ এই জামানাটাই হলো ফিতনার জামানা, কথা বুঝতে পারতেছেন? এই জামানাটা হলো ফিতনার জামানা। কোন রকমের ফিতনায় পড়ে যাওয়া, পড়া মানে তাতে নিজের ঈমানের খাতরা। অতএব ফিতনা থেকে আল্লাহর কাছে দোয়া চাইতে রাসূল বলেছেন, নিজে চেয়েছেন, সাহাবীরা চেয়েছেন,
জি, ইমাম মুস্তাহিদরা চেয়েছেন, যুগ যুগ ধরে সবাই চেয়েছেন, ওলামাই দ্বীনরা চেয়েছেন, আজও চাইছেন, আজও চাইছেন, এখনো চাইতে হবে। সবচেয়ে বড় ফিতনা আমাদের সামনে আছে, সেটা হলো দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা ভাই? ফিতনাটা কি জিনিস আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। 3-4 দিন আগে আমাদের মাদ্রাসাটা বাথরুমের কাজ হচ্ছে, তো যেদিন ভিত করে কোদাল মেরেছে ওই লেবার লোক, আর ওই মেয়েরা বাচ্চা কাচ্চারা জামা কাপড় মেল দেয়, মেল দেবে একটা দড়ি ছিল, দড়িতে কোদাল বেঁধে সেই কোদালের ডাঁটি ওর কপালে লেগেছে, একটু কেটে গেছে, দুটো সেলাই পড়েছে মাদ্রাসায়। এই রিসেন্ট একটা কথা বলছি, এই কথাটা মাদ্রাসার সেক্রেটারি, সহ সেক্রেটারি আমার কাছে জানতে, ছাদ থেকে পড়ে গেছে কেটা? কই ছাদ থেকে কি পড়বে? যে হাটখোলা থেকে শুনে আইছি। বুঝতে পারতেছেন? এই পেরেছেন না পারেন? অতএব মেলা কথা বলবো না, জি, জ্ঞানীর ইশারা যথেষ্ট। আমি শুধু এতটুকুই আপনাদের কাছে নিবেদন করে বলবো, কোন ধরনের ফিতনা তাতে যেন আমি না পড়ি, কোন ফিতনায় না পড়ি। কারণ রাসূলের একটা হাদিস বলে যাচ্ছি, শেষ কথাই আল্লাহর হাবিব জানিয়েছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম। আল্লাহর নবী বলেন, সাবিরা উম্মতেরা, আমার সাবিরা উম্মতেরা, অন্ধকার রাত্রিতে চলা যেমন আমাদের কষ্টকর, অমাবস্যার গুরগুটে অন্ধকার রাত মনে করেন, আলো ছাড়া, টর্চ লাইট ছাড়া চলতে পারা যায় না, কিছু না হলে মোবাইলের লাইটটা জ্বেলে দিয়ে আমরা পথ চলি। ও ভাইরা বাপজিরা, অমাবস্যার অন্ধকার রাতে চলা আমাদের যেমনটা কঠিন, তার চাইতে নবী বলেছেন একটা ফিতনার জামানা উম্মতের উপরে আসবে, যে ফিতনার জামানায়, সেই জামানায় ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন, খাঁটি পথে, হক পথে বেঁচে থাকা আরো কঠিন, আরো কঠিন। ও ভাইরা বাপজিরা, মা বোনেরা, ভুল আমায় বুঝবেন না, নবীজি সতর্ক করে বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা। ওই জামানাতে, ওই পিরিয়ডে, ওই সময়ে সকালবেলা মানুষ মুমিন হবে, সন্ধ্যেবেলা কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা, সন্ধ্যেবেলা মুমিন তো সকালবেলা কাফের হবে। নাউজুবিল্লাহ বলে। ভাই একটু দয়া করে আমার বলেন দিন, সকালবেলা যে লোকটা মুমিন সন্ধ্যেবেলা কাফের হচ্ছে, কি করে হবে? শেষ হাদিস, আমার শেষ হাদিস। ভাই একজন হাক্কানি আলেমকে গালি দেওয়া কুফরি কিনা বলে? জোরে বলে। একটা ফিকহার কিতাবে আছে, ইহানাতে উলামায়ে কুফরু, কোন ওলামাকে ইহানাত করা কুফরি কার্য। ভাই বসিরাট হুজুর লিখেছেন, কোন খাঁটি আলেমকে গালি দেওয়া কুফরি কার্য। জি ভাই, সিবাবুল মুমিনে ফুসুকুন, হাদিস এসেছে মুমিনকে গালি দেওয়া ফাসিকি কাজ, ওয়াকিতালুহু কুফরুন, আর মুমিনকে হত্যা করা কুফরি কাজ। একটু দয়া করে আমার বলেন ভাই, কারণে অকারণে বিভিন্ন ভাবে আজকে হাক্কানি আলেম ভাই যারা, তারা যদি গালি খায় বা নির অপরাধী কেউ, সে আলেম হোক আর সাধারণ লোক হোক, ভাই কেউ অপরাধ করেছে সেটা তার ব্যাপার, জি, সে ক্ষমা পাবে কিনা, সে যদি ক্ষমা আল্লাহর কাছ থেকে পেয়ে নেয় সেটা তার। কিন্তু যদি যদি কেউ অপরাধ না করে যদি গালি খায়, কেউ নিজে ত্রুটি না করে যদি তার জন্য শাস্তি পায়, ভাই কোন আলেমকে যদি গালি দেওয়া হয় আর ওই কিতাব অনুযায়ী ভাই এই আলেমকে ইহানাত করা যদি কুফরি হয়, তাহলে একটু দয়া করে বলবেন, আজকের যেসব আলেমদের নামে নানান ধরনের গালমন্দ সমালোচনা আর কত রকমের কিছু হচ্ছে, এগুলো সত্যিকার অর্থে কোরআন হাদিস মোতাবিক ফিকহার কিতাব অনুযায়ী কুফরি কার্য হচ্ছে না, হয় না? জোরে বলেন, হয় না? হয় না? ব্যাখ্যা দিলে বুঝিয়ে দিতে পারবো, আর ব্যাখ্যা দেব না, এতটুকু বোঝাচ্ছি। রাসূল ওই জন্য ভয় করে বলেছেন, ওই ফিতনার জামানায় সকালবেলা মানুষ ইমানদার তো সন্ধ্যেবেলা ইমান হারা হয়ে যাবে, কখন যে সে নিজে ইমান হারাবে সে নিজেও জানবে না। যাই বাহুক ভাই, দুটো একটা কথা বললাম, উদ্দেশ্য ঠিক রেখে বলেছি।
মাকসাদকে ঠিক রেখে বলেছি। জি, মাকসাদ খারাপ নিয়ে বলিনি। কথাগুলো যারা যেভাবে শুনেছেন, কোরআন হাদিসের কথাগুলো আমাদের জীবনে আল্লাহ যেটা যেখানে আমল করবার মতো আমল করার তৌফিক আল্লাহ নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের কাজ ভাই শুধু এই দুটো একটা কাজের মধ্যে সীমাবদ্ধ নই, আমাদের অনেকগুলো কাজ। বিশেষ করে সবচেয়ে বড় ঝামেলা